আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। আফসার সাহেব। জি স্যার। কি হয়েছে ব্যাপারটা? কোটেশনে ভুল হয়েছে, সরি স্যার। সরি, কোটেশনে ভুল? সরি স্যার। আপনার কি মনে হয় এই সরি ব্যাংক অ্যাকসেপ্ট করবে? এবং আপনার জন্য আমাকে ব্যাংকের কাছে কি পরিমাণ ছোট হতে হয়েছে আপনার কোনো আইডিয়া আছে? স্যার হয়েছে কি, আমি আর একটা কথা শুনতে চাচ্ছি। আপনি যান, উঠুন, এক্ষুনি গিয়ে ঠিক করে নিয়ে আসুন। বসে আছেন কেন? প্লিজ যান। হ্যালো, কে? হোয়াট? আচ্ছা আচ্ছা ভাইয়া প্লিজ আপনি যেখানে আছেন ওখানে 5টা মিনিট ওয়েট করুন, আমি এক্ষুনি আসছি। জি ভাইয়া প্লিজ 5টা মিনিট। জি 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 থ্যাংক ইউ। জি বাই। আপনি চলে গেলেন, গেটটা খোলা রেখে। বাচ্চাটা কোথায় চলে গেলে আপনি কি জানেন? না, 30টা সেকেন্ড হয় না, খালি গেটটা চাপাইছি আমি আমু, কিন্তু আইয়ে দেখি ঘুরিয়া না, এই যে গেটের ভিতরে আইরেছে আমি জানিই না। যদি একটা সমস্যা হতো তাহলে আপনি কি জবাব দিতেন? হ্যাঁ, সমস্যা তো হবেই না, হওয়ার কোনো দরকার নাই। এর সাথে সাথে আমি 3 মিনিট 4 মিনিট আপনি যতটুকু দায়িত্ব অতটুকু সঠিকভাবে পালন করার চেষ্টা করুন। 16 ঘন্টা ডিউটি করি, তারপরে তো প্রস্তাবে দরকার পড়ে। আসসালামু আলাইকুম। ও এ রিম, মা আপনি হ্যাঁ আমি পেয়েছি। থ্যাংক ইউ। এদের কারণে তো বাচ্চারা কোথায় চলেছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর ভালোভাবে ডিউটি করবে, বুঝতে পারছো? এখন তুমি তো বুটো মেয়ে একটা রৌদ্রে তো বুকটা ফাইটে যাইতেছেন কমুকি। থ্যাংক ইউ। কোথায় ছিলে তুমি? স্যার 30টা সেকেন্ড হয় না, খালি প্রস্তাবের এমন চাপ দিয়েছে, আমি বাথরুমে যাই। একটা কথা বলবা না? রতন আসে না এখনো? না, মনে হয় জামে আটকে গেছে, জামের লাগা। তুমি এত বেশি কথা বলো কিসের জন্য? তুমি জানো যে জামে আটকেছে কিনা? এখানে আসতে কতক্ষণ লাগে? আমি কত দূর থেকে চলে আসলাম, আমার সময় লেগেছে। না, ওই রাস্তায় একটা কথা বলবো, চাকরি তো আমি দেখছি আর তোমাকে আমি দেখে নেবো। তুমি বাচ্চাকে কেন কোম্পানির বাইরে আসতে দিলে? তুমি কেন আসতে দিলে? না, এখন যদি ও হারিয়ে যেত, ওকে কে খুঁজে দিত? তুমি কে দায় দিত এগুলা? আমি খুঁজে একটা কথা বলুন, চুপ একদম চুপ। তুমি এটা কি কাজ করলে আম্মু? আমি তোমাকে কতবার বলেছিলাম যে তুমি এই কম্পাউন্ডের বাইরে আসবে না? আমি রতন কেউ না আসা পর্যন্ত তুমি কখনো বেরোবে না। তুমি এই কাজটা কেন করলে? তুমি যদি আজকে হারিয়ে যেত, তোমাকে খুঁজে পেতাম আমি। তোমাকে আমি বলেছি যে চকলেট কেউ যদি দেয় নিবে না। তোমাকে এতবার করে বুঝাই, তুমি তারপর কথাটা শোনো না। আচ্ছা সরি আম্মু। কোথাও লেগেছে, কিছু হয়েছে? সরি আমারই আসলো দোষ আম্মু, সরি। হ্যাঁ, কান্না করেন। আচ্ছা, কিন্তু এই কাজটা করবেন আর কখনো। হ্যাঁ ঠিক আছে, আসো। ওকে, সরি। তুমি এখন বলো আর কি করতে পারি? এখন কি আর রতনকে রাখা যায়? তাহলে তুই এখন কি করবি ঠিক করেছিস? আমি জানি না, আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। তোর দোষে তুই পাগল হবি। একটা অঘটন ঘটবে, মুখ থুবড়ে এদিকে পড়ে থাকবে, ওদিকে পড়ে থাকবি। কি ভেবেছিস তুই? কি
কতবার বলেছি রিমঝিমের জন্য একটা বেবি সিটার দেখ, না সেটা না, না ভাই এটা হবে না। আমি বললাম যে লিমা নামে একটা মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছে, খুব ভালো, রিমঝিমের বেবি সিটার হিসেবে খুব ভালো কাজ করবে। রিমঝিমের স্কুলে যাওয়া, খাওয়ানো, পড়ানো, ঘুমানো সব কিছু হয়ে দেখবে। রুম তো একটা খালি পড়ি আছে না? সমস্যাটা কি? এখানে থাকবে না। তুই যদি না চাস কোনো সমস্যা নেই, থাকবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে বলে দাও। এতদিন একটা ভালো ডিসিশন নিয়েছেন আপনি, ধন্যবাদ। আমি বলে দেবো, কালকে বলে দেবো। থাকে কোথায়? মিরপুর 13, হারম্যান কলেজের পাশেই। বাবা নেই, মা গ্রামে থাকে। এমনিতে বুটিক্সের কাজ করছে, মানে চাকরি খুঁজছে আর কি। ভালো চাকরি পাচ্ছে না তো, কিন্তু ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। ঠিক আছে, বলো ওকে। ও ভালো কথা, খালার সাথে কথা হয়েছে, মিতু আসছে আগামী সপ্তাহে। মিতু কিন্তু তোকে আগে থেকে খুব পছন্দ করে, তুই তো জানিসই সেটা। সো এবার কিন্তু বিয়ে। ভাইয়া তুমি আবারও বিয়ের ব্যাপারটা শুরু করলে। আমি ঠিক এখন এই মুহূর্তে বিয়ে করতে চাচ্ছি না, স্পেশালি নিজেদের মধ্যে বিয়ে এখন না, ইম্পসিবল। আই এম সরি, এটা নিয়ে এখন আর আমি কোনো কথা বলবো না। যদি বলি সেটা পরে বলবো। কি আসলে যাচ্ছ কোথায়? খেয়ে যাও। খাওয়ানোর মানুষটা আসুক, যিনি আমাকে রান্না করে সুন্দর করে খাওয়াবেন, তিনি আসলেই আমি খাবো। সব রেডি? চা দিস তাড়াতাড়ি। মামুনি তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খাও, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। কি হলো, খাচ্ছ না কেন? আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে খেয়ে দিচ্ছি, দাঁড়াও। না না, আমি খাবো না। খাবে না মানে? আর আসলে দেরি হয়ে যাচ্ছে। রিমঝিম প্রতিদিন একই জিনিস কিন্তু ভালো লাগে না। মামুনি আসো, বসো। রিমঝিম দাও। রিমঝিম তোমাকে আমি বলছি, আরে কি আসছো রিমঝিম, তুমি প্রতিদিন একই কাজ করো। তুমি দাও, দুষ্টু মেয়ে আসছো, এই কাজটা কেন করছো? আমার অফিসে দেরি করছে, তুমি আসো, বসো। এখন আসলে কিন্তু আমি তোমাকে ধরে মারবো, আসো। জিম শোনো। রিমঝিম, আরে কি আসছো? দাঁড়াও, এখানে দাঁড়াও, কোথাও যাবে না। কি চাই? আসসালামু আলাইকুম। আমার নাম লিমা, আমার ভাই আমাকে পাঠিয়েছে। ও আচ্ছা, সরি। আসো প্লিজ, ভিতরে আসো। জি। রিমঝিম আসো। রিমঝিম, আমি কিন্তু সিরিয়াসলি এবার তোমাকে মারবো। প্রতিদিন আমার অফিসে লেট হচ্ছে শুধুমাত্র তোমার কারণে, এবং তুমি একটাবারের জন্য খেয়াল করো না তোমার বাবা তোমার জন্য সাফার করছে। মুখটা খোলো, নাও খাও। আরে খাও, আশ্চর্য, মুখটা খোলো। এক্সকিউজ মি, আমাকে দিন, আমি খাওয়াচ্ছি। শিওর? প্লিজ। রিমঝিম। রিমঝিম, বাহ, অনেক সুন্দর নাম তো। চকলেট পছন্দ করো? হ্যাঁ, তোমার কাছে আছে? আমার কাছে অনেক চকলেট আছে। আমি তোমাকে এক শর্তে দিব, তুমি যদি তাড়াতাড়ি নাস্তাটা শেষ করো। গুড গার্ল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে, সো সুইট। তোমার নাম কি? আমার নাম লিমা। হ্যাঁ জি। মা, উনি হচ্ছে তোমার আন্টি, এখন থেকে তোমার সাথে থাকবে। আমাকে স্কুলে নিয়ে যাবে? তোমাকে স্কুলে নিয়ে যাব, স্কুল থেকে আনবো, তোমাকে খাওয়াবো, গোসল করাবো, তোমার সাথে খেলবো, গল্প করবো, সবসময় সাথে সাথে থাকবো। তাহলে তো অনেক চকলেট পাবো। অবশ্যই চকলেট পাবা, আগে নাস্তা শেষ করতে হবে, তারপর। ঠিক আছে মা, মা আপনি একটু তাড়াতাড়ি করেন, আমার আজকে তাড়া আছে অফিসে, প্লিজ। হ্যাঁ, একটু ফাস্ট। আচ্ছা, আপনি চলে যান, আমি ওকে স্কুলে নিয়ে যেতে পারবো। কোনো সমস্যা হবে না? সমস্যা, চিনতে একটু সমস্যা হবে, বাট আই ক্যান মেক ইট। না, ইটস ওকে, ঠিক আছে। আসলে আজকে ফার্স্ট ডে, আপনি ঠিক মতো চিনবেন কিনা আমি নিজে একটু কনফিউজ থাকবো। বেটার আমি আজকে ড্রপ করে দিচ্ছি, এরপর থেকে। জি।
হ্যাঁ অপুল বল। ভাইয়া তুমি যে মেয়েটাকে পাঠিয়েছো কি জানলাম, লিমা, ও এসছে। কি অবস্থা? হ্যাঁ ভালো, বেশ ভালো, বেশ কাজকর্ম বুঝে নেবার চেষ্টা করছে। আই এম ইমপ্রেসড। ওদিকে রিমঝিমা মনে হয় বেশ পজিটিভলি নিয়েছে। আমার কথা আগে শুনলে ভালো হতো না? এনিওয়ে, মিতু আসছে আগামী সপ্তাহে, সে বিয়েতে রাজি হয়েছে। ভাইয়া তুমি এটা কি বলছো? আমার ব্যাপারটা তুমি একটু ভাববে না? হ্যাঁ, সেটা ভেবেই তো সবাই ডিসিশনটা নিয়েছি। ভাইয়া প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। মানে আমি এখন ওকে ঠিক মতো চিনি না, জানি না, মানে হয় না, বিয়ের সাথে তো আসলে এভাবে হয় না কখনো ভাইয়া। তার জন্যই তো সে আসছে। শোন, বাসায় এসে কথা বলবো, ঠিক আছে? বাই। ওকে ভাইয়া, বাই। তুমি কি আমার সাথে সবসময় থাকবে? অবশ্যই সব সময় থাকবো। কোন লেখো? আচ্ছা, তুমি কি আমার আম্মুর মতো? তুমি আমাকে কিরকম চাও? আম্মুর মতো, স্কুলের টিচারের মতো না, শুধু বকা দেয়। তোমার স্কুলের টিচার সবসময় বকা দেয়? না, আমি তোমাকে কখনো বকা দিব না। মা। ঠিক আছে মা, এবার লেখো। আসবো? আসেন। ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ। খেয়েছে? খেয়েছে। মানে আপনি আসার পর এত বেশি ব্যস্ত হয়ে গেছেন যে আপনার সাথে ঠিক মতো কথাই বলা হয়নি। সরি। না না, ঠিক আছে। আসলে ওর মাই ওকে গাইড করতো। ওর মা মারা যাবার পর সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়। আমি ঠিক মতো গুছিয়ে উঠতে পারছি না কোনোভাবেই। ওর দেখাশোনা, ওর খাওয়া দাওয়া, ওর ইনফ্যাক্ট ওর কি, আমারও পুরো ব্যাপারটা ওর মাই টেক কেয়ার করতো, গাইড করতো। আপনি টেনশন করবেন না, আমি দেখব। ওকে। আপনি ফ্রেশ হয়ে নেন, আমি খাবার দিচ্ছি। না না না, কিছু করতে হবে না, আমি পারবো। আমি জানি আপনি পারবেন। আপনি মনে করেন না যে রিমঝিমের দায়িত্ব ফেলে দিয়ে আমি আপনার সেবা করতে যাব। ও ঘুমিয়ে গিয়েছে তাই বলছি। প্লিজ আপনি ফ্রেশ হয়ে নেন। এক্সকিউজ মি, আমার নাম উপল। আপনি চাইলে আমাকে উপল নামে রাখতে পারেন। জি।
জি বলুন। রিমঝিম ঘুমিয়ে পড়েছে, আমি এখন চলে যাব, কাল সকালবেলাও চলে আসব। এত রাতে আপনি একা যাবেন কি করে? অসুবিধা হবে না, যেতে পারবো। সমস্যা আছে, আপনি একটু ওয়েট করুন, আমি গাড়ি বের করছি। না না, আপনি ইম্পর্টেন্ট কাজ করছেন, অসুবিধা নেই, আমি যেতে পারবো একা একা। আপনাকে চিন্তা করতে হবে না, জাস্ট 5 মিনিটস, আসছি। চোখে দেবো না তো মা। ও এটা আপনার অনেক ফেভারিট না? খুব আনন্দ হচ্ছে না? অনেক আনন্দ হচ্ছে, আপনি বসুন আমাদের সাথে। আমি তো বসতে আসিনি। রিমঝিম, তোমার না কালকে স্কুল আছে, প্রত্যেকদিন স্কুলে লেট করো, চলো ঘুমাতে যাবে। আর একটু পরে আন্টি। আর একটুও পরে না, চলো মা, তোমাকে ঘুম পাড়িয়ে আমি বাসায় যাব। আর তুমি না দুপুরে আমার সাথে কার্টুন দেখলে, এখন আবার কেন জেদ ধরছো? কালকে আবার দেখো মামনি, চলো ঘুমাতে চলো। আর আপনিও এরকম করলে হবে? ও সরি, ওই সরি বলুন টিকে, সরি। সরি আন্টি। কোনো সরি না, চলো ঘুমাতে যাবে, আসো মা। এই তো গুড গার্ল, বাচ্চার সাথে থেকে থেকে বাচ্চা হয়ে যাচ্ছেন। কালকে আপনার অফিস আছে না? ঘুমাতে যান। গুড নাইট বলো। গুড নাইট বাবা। গুড নাইট, চলেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি বুঝতে পারছি না। এর মধ্যে ধন্যবাদের কি আছে? এটা তো আমার দায়িত্ব। না, এত অল্প দিনের মধ্যে আমার মেয়েটা আপনার সাথে এত সুন্দরভাবে মিশে গেল, এত হাসি খুশি, দেখতে খুব ভালো লাগছে। বাচ্চারা কি চায় বলেন? শুধু একটু আদর, আর কিচ্ছু না। হয়তো তাই, আমার আসলে ধৈর্যটা একটু কম। তাহলে বাড়িয়ে দেন। আপনি আমার কথা বাদ দিন, আপনার কথা বলুন। আমার কথা, আমার গল্প অনেক দুঃখের, অনেকটা সিনেমার মতো, অভাবের সংসার। সরি, আমি একটু যোগ করলাম। আমার গল্প শুনতে আপনার ভালো লাগতো? মনে হয় না ঠিক ব্যাপারটা। আপনার কি ধারণা যে আমি আসলে কি করতে কি এসেছি? ভিন গ্রহের মানুষ, আলালের ঘরে দুলাল। অনেক কষ্ট করে ব্যবসা দাঁড় করাতে হয়েছে, অনেক স্ট্রাগল করতে হয়েছে। একসময় আমার অবস্থা খুব খারাপ ছিল, বেশ অভাবই ছিলাম। আচ্ছা, একটা ব্যক্তিগত প্রশ্ন করি, আপনি বিয়ে করছেন না কেন? ভয় হয়। কিসের ভয়? রিমঝিমের জন্যে। যদি রিমঝিমের সৎ মা ওকে ঠিক সেভাবে ভালো না বাসে, যদি ওর পরবর্তী জীবনটা খুব একটা সুখের না হয়, কষ্টের হয়, সেই জন্যে। ভালো তো হতে পারে। হতে পারে, নাও হতে পারে। যদি ভালো না হয় তাহলে কি অবস্থা হবে একবার ভেবে দেখুন। অবশ্য আমার ফ্যামিলি মেম্বার আমার এক কাজিনের সাথে বিয়ের ব্যাপারে চিন্তা ভাবনা করছে। ভালো তো, আপনাকে বুঝবে। আমার কিন্তু সেটা মনে হয় না। অনেক সময় দেখা যায় চেনা মানুষগুলো অচেনা মানুষের মতো বিহেভ করে। আর আমার মেয়ে যদি এভাবেই ভালো থাকে তাহলে বিয়ে করবার দরকারটা কি? আপনি না হয় সারা জীবন আপনার মেয়েকে দেখবেন, কিন্তু আপনাকে দেখবে কে? আম সরি, আমি মনে হয় একটু বেশি অধিকার নিয়ে কথা বলে ফেললাম, তাই না? মাঝে মাঝে যে আমারও মনে হয় না যে পাশে কাউকে দরকার, তা কিন্তু না। মনে হয় পাশে আসলে কাউকে দরকার, আর সেটা যদি আপনার মতো কেউ হয়। বলছিলাম রিমঝিমের প্রতি। আচ্ছা ইয়ে করো, তাড়াতাড়ি পানি করে দাও। জি। তুমি সাহেব কোথায়? হ্যাঁ, সাহেবের শরীরটা তো মনে হয় বেশি ভালো না। কেন, কি হয়েছে? মনে হয় জ্বর হয়েছে। ঘরে? জি ঘরে আছে।
আচ্ছা তুমি তাড়াতাড়ি করো, আর টিফিনটাও দাও তাড়াতাড়ি। কি ব্যাপার, আপনি নাকি অসুস্থ? থাক থাক থাক, উঠতে হবে না। হ্যাঁ আপনার গা তো গরম। না ঠিক আছে, একটু শরীর খারাপ লাগছে, কিন্তু টেনশনের কিছু নেই। রিমঝিম কোথায়? রিমঝিমকে নিয়ে আপনার টেনশন করতে হবে না। আচ্ছা আপনার জ্বরটা মাপা উচিত। থার্মোমিটার কোথায়? হ্যাঁ থার্মোমিটার ঘরে তো মনে হয় নেই। কি, থার্মোমিটার ঘরে নেই? আচ্ছা এটা কোনো কথা হলো, আপনারা পারেনও। আচ্ছা যাই হোক, এখন কি করা যাবে আর? একটা কাজ করে আমি রিমঝিমকে স্কুলে নামিয়ে আসার সময় থার্মোমিটার নিয়ে আসবো, তারপর যদি জ্বর বেশি হয় তাহলে সন্ধ্যা আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, ঠিক আছে? না টেনশন করো না তো। না আমি টেনশন করছি না, কিন্তু আচ্ছা আপনার কিন্তু আজকে অফিসে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? আপনি বলছেন? হ্যাঁ আমি বলছি। আচ্ছা ঠিক আছে, যাব না। আপনি রেস্ট নেন। আচ্ছা ভালো কথা, আপনি কিছু খাবেন? চা দিতে বলবো? না তো অস্থির হওয়ার কিছু নেই। ওকে ফাইন, আমি তাড়াতাড়ি চলে আসবো। জি ওকে শিওর। রিমঝিম, মা তাড়াতাড়ি করো। কি আছে, পানি দিতে এতক্ষণ লাগে? সরি মা, দেরি হয়ে গেছে না? চলো 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 চলো। আবার কি আসলো? রিমঝিম, সরি আপনি? তার আগে বলেন তো আপনি কে? আমার জানা মতে এ বাড়িতে কোনো মেয়ে থাকে না। আপনি ঠিকই জানেন আমি এই বাড়িতে থাকি না, আমি রিমঝিমের গভর্নেন্স, তাই না? হো আই সি। আমার নাম লিমা। আমি মিতু। আপনি উপল সাহেবের কাজিন, রাইট? হো সেটাও জানেন দেখি, বাহ ভালো তো। তো উপল কোথায়? আচ্ছা ভেতরে আছে, আপনি ভেতরে যান, আমি রিমঝিমকে স্কুলে দিয়ে আসি। একটু দেরি হয়ে গেছে না মা? চলো। রিমঝিম কেমন আছো আম্মু? ভালো, তুমি কে? আমি তোমার নতুন, পরে বলবো, এখন স্কুলে যাও। ওকে চল মা, আসি। হ্যাঁ উপল কেমন আছো? ভালো। তোমার না আরো কতদিন পরে আসার কথা? চলে আসলাম, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল। আর আজকে আসার আরও একটা কারণ আছে, আজ আমার বার্থডে। ও আচ্ছা, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। কেন তুমি খুশি হওনি? না খুশি হব না কেন, অবশ্যই অনেক খুশি হয়েছি। আমি জানতাম তুমি খুশি হবে। আচ্ছা তুমি এই সময় শুয়ে আছো কেন? না এমনি একটু শরীর খারাপ লাগছিল সেজন্য। আর কোনো টেনশন নেই, আমি চলে আসছি। হ্যাঁ তাই। তারপর খালা কেমন আছে? ভালো। আগামী সপ্তাহে এখানে আসবে আমাদের বিয়ের কথা বলতে। কি হয়েছে, তোমার কি শরীর খারাপ লাগছে? পানি খাবে? না 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 ঠিক আছে। আচ্ছা ওই মেয়েটাকে? ওই যে রিমঝিমের বেবি সিটার, ও তোমার সাথে দেখা হয়েছে? হ্যাঁ। কতদিন হলো এসছে? বেশি দিন হবে না, এই যে 10 দিনের মতো। বেশ ভালো মেয়েটা, এখনই দেখি রিমঝিম বেশ ক্লোজ হয়ে গেছে, বেশ পছন্দ করে ওকে, ওকে ছাড়া কিছু বোঝে না। অত খাতির করা কিন্তু ঠিক হবে না, এই ধরনের মেয়েদের মধ্যে অনেক খারাপ মতলব থাকে। কি বলতে চাচ্ছ তুমি? না মানে এই গুন্ডা পান্ডাদের সাথে হাত থাকে আর কি। এটা কোনো কথা বললে? লিমা তেমন মেয়েই না। বাবা অনেক কনফিডেন্ট। প্লিজ মিতু একটা জিনিস শোনো, আমি মানুষ খুব ভালো করেছি, মানুষ চিন্তা আমি কখনোই ভুল করিনি। কি হলো, এখন কি ভাবছো? না তুমি কি কিছু খেয়েছো? হ্যাঁ অনেক কষ্টে একটু ব্রেড খেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি নিজের হাতে তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। জি ভাইয়া। কিরে তোর কণ্ঠ এরকম কেন? শরীর ভালো তো? জি ভালো। আচ্ছা মিতু আসছে না? জি এসছেন। বাহ চমৎকার। এখন আস্তে আস্তে ওকে বোঝার চেষ্টা কর।
কাছে যাওয়ার চেষ্টা কর। ভাইয়া ইন দ্য মিন টাইম উনি যথেষ্টই কাছে চলে এসেছেন। গুড, ভেরি গুড। আর তুই? তুমি কি বলো ভাইয়া, তুমি না। আরে বাবা, কয়দিন পর যাকে বিয়ে করে ঘরে তুলবি তার সাথে একটু ফ্রি হতে হবে না? দেখা যাক। রিমঝিমকে ওর সাথে একটু বেশি রাখবি। রিমঝিম যদি অটোমেটিক্যালি ওকে পছন্দ করে তাহলে যেটা হবে হবে, আমি কিছুই বলতে পারবো না। সেটাই তো বলছি। শোন, আমি কাল পরশু আসবো, এখন রাখি, বাই। ভালো থাকিস। হ্যাঁ আচ্ছা, ওকে ভাইয়া, জি বাই। কার ফোন? আমন ভাইয়া। ও আচ্ছা, ভাবির সাথে কথা হয়েছে, আমি ওখানেই থাকবো। চা কেমন হয়েছে? ভালো তো, হ্যাঁ বেশ ভালো, গুড। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা কি আজকে কোথাও বের হচ্ছি? কোথায়? না মানে ঘুরতে। উপল, তুমি না কেমন যেন চেঞ্জ হয়ে গেছো। না, কি বলো তুমি, আমি তো এমনই ছিলাম। তুমি এমন আসবো? ও হ্যাঁ, আসুন না, পরিচয় করিয়ে দিই। না না, পরিচয় করে দিতে হবে না, পরিচয় যতটুকু পাবার পেয়েছি, আর লাগবে না। ও আচ্ছা, পরিচয় হয়ে গেছে। ওই আপনার জ্বরটা মাপতে হতো, থার্মোমিটার এনেছি। কি বলো, তোমার জ্বর? এতক্ষণ বলনি কেন? দেখি দেখি দেখি, তুমি আমাকে আগে বলনি কেন? কি দেখি, ঠিক আছে, আচ্ছা দেখি, এতক্ষণ বলনি কেন যে তোমার জ্বর? আশ্চর্য। দেখি দেখি দেখি, দেখি। জ্বর তো মনে হয় বাড়বে। আমার মনে হয় ওনাকে একটু ডাক্তার দেখানো দরকার। আপনি এখন যান, বিষয়টা আমি দেখছি। জি। রিমঝিম, চলো আমু। কোথায়? ওকে নিয়ে আমরা একটু বাইরে যাব। এখনই? হ্যাঁ এখনই। কেন, কোনো সমস্যা আছে? আসলে ওর হোমওয়ার্ক তো এখনো শেষ হয়নি। রাতে এসে করবে। এসে করতে করতে তো অনেক রাত হয়ে যাবে। অনেক রাত হয়ে যাবে তাহলে আপনি আছেন কেন? শোনেন, আপনাকে একটা কথা বলি, বেশি অধিকার ফলাতে যাবেন না। কিছুদিন পর উপলের সাথে আমার বিয়ে হতে যাচ্ছে। আমি কি বলতে চাচ্ছি আশা করি আপনি বুঝতে পেরেছেন। চলো আম্মু। আমি কোথায় যাব? আমরা বাইরে ঘুরতে যাব, খাবো, অনেক মজা হবে। চলো চলো চলো, আসো 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 আসো। হ্যাঁ চলো। রেডি? লিমা কোথায়? কেন? না এমনি, আমাদের সাথে যাবে না? লিমা? হ্যাঁ। ও কেন আমাদের সাথে যাবে? না বললাম যাবে এমনি আর কি, আমাদের সাথে গেলে সমস্যা কি? দেখো, সব বিষয়ে ওকে নিয়ে অতটা মাখামাখি করা কিন্তু ঠিক হবে না। শেষে রিমঝিমের ব্যাপারেই উদাসীন হয়ে যাবে। আই ডোন্ট থিংক সো। অত কনফিডেন্ট কিন্তু ভালো না। শেষ কথা, যাই। আসো। সরি, না বলে চলে আসলাম। না আসো। রিমঝিম কোথায়? ও তো ছাদে হাসানের সাথে খেলছে। ও আচ্ছা। কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি চলে আসলেন যে? হ্যাঁ একটু তাড়াতাড়ি, একটু কাজ ছিল সেজন্য। ভাবছিলাম আজকে বাইরে লাঞ্চ করব। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি রিমঝিমকে রেডি করে দিচ্ছি। আপনিও যাবেন? আপনারা যান। কোনো কথা না, আপনিও যাবেন। আমার আসলে মাথা ধরেছে। কি বলেন, আপনার ওষুধ খেয়েছেন? আচ্ছা 1 মিনিট, আমি না লাগবে না, এমনি ঠিক হয়ে যাবে।
কোনো কথা বলবেন না, আপনি ওয়েট করুন, আমি ওষুধটা নিয়ে আসছি, আপনি ইন দ্য মিন টাইম একটু রিমঝিমকে রেডি করুন প্লিজ। হ্যাঁ, মাথা ব্যথাটা কমেছে? জি না, বললাম যে মাথা ব্যথাটা কমেছে কিনা। ও হ্যাঁ, মোটামুটি কমেছে। কমে যাবে আস্তে আস্তে। মিতুকে আপনার কেমন লাগলো? ভালো। আপনি ওনাকে বিয়ে করে ফেলেন। মন থেকে বলছেন? হ্যাঁ, কেন? এমনি। মিতু কি পারবে আমার মেয়েটাকে আপন করে নিতে? পারবে না কেন? আপনার মতো করে পারবে? সরি, মানে আমি আসলে বলতে চেয়েছিলাম যে আপনার মতো করে কেয়ারিং, টেক কেয়ার করতে পারবে কি? অবশ্যই পারবে, আমার চেয়ে আরও বেশিও পারতে পারে, কারণ উনি তো রিমঝিমের অনেক কাছের মানুষ। সত্যি কথা বলতে কি, আমি আসলে মিতুকে বিয়ে করতে চাচ্ছি না। আমার মনে হয় এটা ঠিক হবে না। যাকে আমি আসলে মন থেকে চাই না তাকে বিয়ে করব, তো আবার সেকেন্ড ম্যারেজ। আপনি হলে কি করতেন? আমি দেখুন, সবসময় সব কিছু জানলেও বলতে হয় না। কিছু কিছু সময় থাকে যখন আমরা পরিস্থিতির কাছে অসহায় হয়ে পড়ি। হ্যাঁ, আর ঠিক সেই অসহায়তার কারণে জীবনের শ্রেষ্ঠ ভুলটা করে ফেলি। হ্যাঁ মিতু, বলো। উপল, কোথায় তুমি? আমি সে কখন থেকে তোমার বাসায় এসে বসে আছি। হ্যাঁ, আমরা একটু বাইরে বেরিয়েছি। তাই আমাকে বলনি কেন? সবসময় সব কিছু কি তোমাকে বলে করতে হবে? আরে তা কেন হবে, আমিও ফ্রি ছিলাম। আচ্ছা ঠিক আছে, রিমঝিম কোথায়? রিমঝিম? হ্যাঁ, রিমঝিম খেলছে, আমি আর মিতু বসে গল্প করছি। ও, তোমরা কখন ফিরবে? দেরি হবে, এখন এখান থেকে শপিংয়ে যাব, তারপর বাসায় ফিরব। ঠিক আছে, আমি না হয় কালকে আসি না? ঠিক আছে, রাখছি, বাই। আপনি মিতুর সাথে এভাবে কথা না বললেও পারতেন। আমি ঠিকই করেছি। আপনার কেন খারাপ লাগছে সেটা বুঝতে পারছি। আম্মু চলো আমরা বেড়াতে যাব। না, আমি যাব না। কেন? অনেক মজা হবে তো, আমি তোমাকে অনেক খেলনা কিনে দেব। তুমি কিনে নিয়ে আসো, আমি আন্টির সাথে খেলবো। না রিমঝিম, তোমাকে যেতে হবে, আব্বু ওয়েট করছে। আব্বুকে বলো আমি যাব না। রিমঝিম বাড়াবাড়ি হচ্ছে কিন্তু, যেতে হবে। বললাম তো আমি যাব না। রিমঝিম বাড়াবাড়ি করছো কেন? মুখে মুখে কথা বলছো, যেতে হবে তোমাকে। দেখুন, বাচ্চা যখন যেতে যাচ্ছে না তখন থাক না। আপনি আমাদের কোনো কিছুর মাঝখানে আসবেন না। আপনার মতো মেয়েদের আমি খুব ভালো করে চিনি। মিষ্টি মিষ্টি কথা আর হাসি দিয়ে মানুষকে খুব সহজে ভুলিয়ে ফেলতে পারেন। আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন? আমি কিভাবে কথা বলবো সেটা আপনার কাছ থেকে শিখতে হবে। আপনি কি মনে করেছেন রিমঝিমকে কাছে টানলে উপল আপনার কাছে চলে আসবে? দেখুন, ব্যাপারটা কিন্তু এখন বাড়াবাড়ি হচ্ছে।
বাড়াবাড়ি হচ্ছে না কি হচ্ছে সেটা আমি খুব ভালো করেই জানি। সত্যি কথাটা বলাতে খুব লেগে গেল, তাই না? আপনি একটা কথা খুব ভালো করে শুনে রাখুন, উপলকে পাওয়ার আশা আপনার কোনো দিন পূরণ হবে না। জি বলুন। আমি আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে? মানে একেবারে চলে যাচ্ছি। আপনি ভেবে যেতে পারবেন না। আসলে আমার একটা ভালো চাকরি হয়েছে তো তাই। মিথ্যা বলছেন আপনি। আপনি অবশ্যই মিথ্যা বলছেন। আশ্চর্য, মিথ্যা বলবো কেন? আমার সত্যি ভালো একটা চাকরি হয়েছে। আর তাছাড়া আপনার বিয়ে হয়ে যাচ্ছে, তখন তো এমনিতেই এই চাকরিটা ছেড়ে দিতাম। আর আমি... চুপ থাকুন, মিথ্যাটা আর বলবেন না প্লিজ, সত্যিটা বলুন। কেউ আপনাকে কিছু বলেছে? আশ্চর্য, আমাকে কেন কেউ কিছু বলবে? আমার আসলে এখানে চাকরি করতে ভালো লাগছে না, তাই চলে যেতে চাচ্ছি। একটা কথা আপনাকে কখনো বলা হয়নি, আজ বলতে চাই। বলেন। যদি বলি আপনাকে আমার দরকার, যদি বলি রিমঝিমের জন্য সারাটা জীবন এখানে থেকে যাও, যদি বলি আপনাকে আমার ভালো লাগে, তারপর আপনি চলে যাবেন? দেখুন, আপনি ভুল করছেন। আসলে আপনি ভালোবাসেন মিতুকে। তাছাড়া কয়েকদিন পর ওর সাথে আপনার বিয়ে। হ্যাঁ, আমি মানছি, আমি রিমঝিমকে অনেক ভালোবাসি। রিমঝিমের জন্য হলে আপনি থেকে যান প্লিজ। বোঝার চেষ্টা করেন, আমার চেয়েও রিমঝিমকে ভালোবাসতে পারে আপনি। পারবেন? কেউ পারবে না, কেউ না। আপনি প্লিজ যাবেন না, প্লিজ। দেখুন প্লিজ, আমাকে যেতে হবে। আপনি আমাকে আপনি যাবেন না, আপনি থেকে যান। সরি, আমাকে যেতে হবে। প্লিজ আপনি আর আটকাবেন না। আর রিমঝিমের দিকে খেয়াল রাখুন, আর নিজের দিকেও খেয়াল রাখুন। রিমঝিম, কি হয়েছে তোমার? আন্টির জন্য খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা ছাদে খেলতে যাই, অনেক মজা হবে। আমি খেলবো না। কেন? আমি খেলবো তোমার সাথে, অনেক মজা হবে, চলো যাই। না, আমি তোমার সাথে খেলবো না।
আসলে আমি কথাটা তোমাকে বলতে যাচ্ছি না, তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আরে তুমি না বললে আমি বুঝবো কি করে? বল। আরে আজব, তুমি বলবো তো কি হয়েছে? নাথিং। তোমাকে বোঝাতে পারছি না, রিমঝিম মন খারাপ করে বসে আছে, আমি কি করতে পারি বলবা তুমি? আচ্ছা, তোমার কি লিমার জন্য মন খারাপ? আমাকে কিচ্ছু না বললে আমি কি করে বুঝবো? আমার ভালো লাগছে না, তোমাকে বোঝাতে পারছি না, প্লিজ জাস্ট স্টপ ইট। আপনি এখানে? আপনার চোখ বলে দিচ্ছে আপনি এতদিন কতটা কষ্টে ছিলেন। আমি আসলে হেরে গেছি লিমা। জোর করে কি ভালোবাসা পাওয়া যায়? কি বড় মানুষ, কি ছোট মানুষ। রিমঝিম আসলে আপনার। আমি সরি, আমি আপনাকে ভুল বুঝেছিলাম, আপনি আমাকে ক্ষমা করবেন। প্লিজ প্লিজ আপনি কাঁদবেন না। আমি জানি আপনিও রিমঝিমকে অনেক ভালোবাসেন, আর আমি আপনি 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 প্লিজ কাঁদবেন না। ঠিক আছে, আমি কাঁদবো না। আপনাকে তাহলে একটা কাজ করতে হবে এক্ষুনি। বলেন কি? উপলা রিমঝিম নিচে দাঁড়িয়ে আছে, আপনাকে এক্ষুনি ওদের কাছে যেতে হবে প্লিজ। আমি থ্যাঙ্কস।